আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আসলে অ্যাকচুয়ালি মালয়েশিয়াতে যে সকল স্টুডেন্ট আমরা আসি তাদের আসলে পার্ট টাইম করে কত টাকা ইনকাম করা যায় পার ডেতে, বা সম্পূর্ণ মাস কতদিন কাজ করতে পারবো আমরা, সেটা একটা বিস্তারিত নিয়ে আমি আলোচনা করবো আজকে। একজন স্টুডেন্ট আসলে কি মালয়েশিয়া আগের মতো নয়, এখন ক্লাস করতে হয় রেগুলার, অ্যাটেন্ডেন্স থাকতে হবে মাস্ট বি 80%, এবং রেজাল্টও ভালো থাকতে হবে। 2 পয়েন্টের নিচে নামলে সেক্ষেত্রে আর সেকেন্ড টার্ম ভিসা দিচ্ছে না মালয়েশিয়াতে। সেক্ষেত্রে একজন অনার্সের স্টুডেন্ট কতদিন কাজ করতে পারে আসলে এটা ভ্যারি করে ইউনিভার্সিটি অনুযায়ী। যদি আপনার ভালো ইউনিভার্সিটি হয় তাহলে ক্লাস 5 দিন থাকবে, তাহলে আপনি কাজ করবেন কবে বলেন? আর যদি আপনি মাস্টার্সে থাকেন তাহলে অনেক ইউনিভার্সিটি আছে অনলাইনে হয়, সপ্তাহে 2 দিন বা 1 দিন। যেমন আমার ইউনিভার্সিটি, আমি সপ্তাহে 2 দিন ক্লাস, 1 দিন অনলাইন হয়, 1 দিন ফিজিক্যাল যেতে হয়। সেক্ষেত্রে আমি পার্ট টাইম করতে পারি 3-4 দিন। কিন্তু পার্ট টাইম সবসময় এক থাকে না। যেমন জুন জুলাই এই মাসগুলোতে পার্ট টাইম খুবই কম থাকে। আজকে আমি পার্ট টাইমে যাচ্ছি সেরাটন পিজে, মানে পেটালিনজায়া, মালয়েশিয়া একটা জায়গার নাম পেটালিনজায়া। সেখানে একটা বাংলাদেশের যে সেরাটন আছে এরকম একটা সেরাটন ব্র্যান্ড, সেখানে কাজ করতে যাচ্ছি। একটা মজার বিষয়, আমার বাসা থেকে একটু সামনে আসলেই ব্রিজে থেকে টুইন টাওয়ার, মানে KLCT সেন্ট্রাল সিটি আছে যে টাওয়ারটা আছে সেটা দেখা যায়। আপনি দেখেন, অনেক সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে। প্যাভিলিয়ন সেটাও দেখা যাচ্ছে। আমি আসলে যাচ্ছি মূলত ট্রেন স্টেশনে। আমি উদ্দেশ্য আজকে পার্ট টাইমে যাচ্ছি। তো আমি আজকে কত ঘন্টা কাজ করবো, কয় টাকা পাবো? সেরাটনে মূলত একজন স্টুডেন্ট পার্ট টাইম হিসেবে ঘন্টায় 15 রিঙ্গিত করে দিয়ে থাকে, 12 রিঙ্গিত করে দিয়ে থাকে। আজকে 15 রিঙ্গিতে আমি যাচ্ছি, তো 8 ঘন্টা কাজ করবো, 120 রিঙ্গিত। 120 রিঙ্গিত সমান 1 রিঙ্গিতে সমান বাংলাদেশি টাকা 32 টাকার মতো হয়। তাহলে এবারে যদি হিসাব করি তাহলে আমি এটা এখানে কত হয়, 4,500-এর মতো হয়, 4,500 প্লাস সামথিং টাকা হয় আর কি। সরি, 3200, 3800 টাকার মতো আসে। 3800 টাকার মতো আসে। তো আজকে আমি গেলে 3800 টাকা ইনকাম করতে পারবো, ঠিক আছে? তো এরকম যদি আপনি একজন স্টুডেন্ট, মাস্টার্সের স্টুডেন্ট যদি রেগুলার পার্ট টাইম করতে পারে, তাহলে সেই ক্ষেত্রে তার থাকা এবং খাওয়া দুটোই উঠে যাবে, বাসা থেকে আনতে হবে না। তবে টিউশন ফিসটা মাস্ট বি বাসা থেকে আনতে হবে। তো আমি শুনছি অনেক স্টুডেন্টগুলা এখান থেকে ইনকাম করে দিয়ে থাকে, আসলে কীভাবে দেয় সেটা আমি জানি না, খুবই কঠিন। আমি সামনে এসে পড়ছি আমার সালাতো স্টেশন, আর কিছুক্ষণের মধ্যে আপনাদের মজার একটা বিষয় দেখাবো। মালয়েশিয়া আনাচে কানাচে যত খাল আছে, ড্রেন আছে, সেগুলোতে দেখবেন অনেক পরিমাণে মাছ থাকে, অনেক পরিমাণে মাছ, যেটা আমার ছোটোবেলা থেকে মাছের নেশা ছিল। এই জন্য আমি এটি দেখলে আমি তাকিয়ে দেখি। দেখেন, আপনাদের দেখায় তেলাপিয়া মাছ অনেকগুলো, মানে প্রতিদিন অনেক দেখি, আজকে খুবই কম দেখতেছি, কয়েকটা দেখতেছি। দেখেন আপনারাও, দেখতে পারতেছেন এটাই কি। তো আমি দেখতে দেখতে আমার স্টেশনের কাছাকাছি চলে আসছি। আমি এখন স্টেশনে যাবো, আপনাদের দেখাবো যে আসলে কি মালয়েশিয়ার একটা সুবিধা আছে যে স্টুডেন্ট কার্ড, যেমন বাস বা ট্রেনে আপনি রিপিট গেলে যেখানে যান না কেন আপনার হাফ ভাড়া কাটবে, এটা একটা সুবিধা আছে। তবে শুনলাম এটা হলো স্টুডেন্ট কার্ড, এখানে হাফ ভাড়া কাটবে সব সময়, মানে আর স্টুডেন্ট ট্রেন বা বাস। পাস দিবে না আর কি, হাফ ভাড়া যেটা গেলে এই কার্ডটা আর ইস্যু হচ্ছে না স্টুডেন্টদের জন্য। তবে এভারেজ যদি আমি বলি, অনেস্টলি বলি, যদি আপনি হার্ডওয়ার্ক করতে পারেন, যদি পড়াশোনা ঠিক রেখে পার্ট টাইম করতে পারেন, তাহলে মাস্টার্সে গেলে আপনি করতে পারবেন। শেষ হওয়ার পর জাস্ট ক্লিন করতেছি এখানে আসলে ফোয়ার আজকে প্রোগ্রাম শেষ হয়ে গেছে, আমরা সবগুলো এখন কি ক্লিন করব, মানে টেবিল চেয়ারগুলো ক্লোজ করে ফেলবো। আসলে সেরাটন হোটেল। তো একজন স্টুডেন্ট যদি মনে করেন যে মাসে 10 দিন কাজ করে, তাহলে তার ইনকাম মোটামুটি 1000-1200 রিঙ্গিত আসে, যেটা থাকা খাওয়া হয়ে যায় অনায়াসে। ক্লান্ত শরীরে কাজ শেষ করে বাসায় যাচ্ছি।